আপনাদের খেদমতে তিনটি চিন্তা আপনাদের খেদমতে আমার তিনটি চিন্তা আছে। সেই তিনটি চিন্তা হলো, 1 নম্বর হলো শিক্ষা, 2 নম্বর হলো স্বাস্থ্য, 3 নম্বর হলো উন্নয়ন। এই তিনটার বাইরে কি রাষ্ট্রের কিছু আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাগেরগাঁও লায়ন ক্লাব নাইট মিড বার ফুটবল টুর্নামেন্ট বাগেরগাঁও লায়ন ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত যে ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম পুরস্কার একটি দুরন্ত গিয়ার সাইকেল এবং দ্বিতীয় পুরস্কার একটি খাসি। আপনারা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে এই খেলাটি উপভোগ করছেন। প্রায় 32টি টিমে এটা সীমাবদ্ধ থাকার কথা। তো আপনারা যারা এই খেলার আয়োজন করেছেন, আপনাদের আয়োজন কমিটিকে আমি ধন্যবাদ জানাই, এবং যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। তবে আপনাদেরকে আমি অনুরোধ করব, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। লেখাপড়ার পাশাপাশি যদি আপনি খেলাধুলা করেন, আপনার দেহ এবং মন খুব স্বতঃস্ফূর্ত থাকবে এবং আপনার মেধা অনেক ভালো থাকবে। আর মেধা যখন স্বচ্ছ থাকে, তখন কোনো ধরনের বাজে কাজ অথবা কেউ আপনাকে মিসগাইড করে আপনাকে বিপথে নিয়ে যাবে, সেটা কখনো সম্ভব হবে না। কারণ আপনি সতর্ক, আপনার গায়ে বল আছে, আপনার মাথায় মেধা আছে, ইচ্ছে করলে আপনাকে বোকা বানাতে পারবে না। আর যদি আপনি খেলাধুলা না করেন, তাহলে আপনার মনটা থেকে একটু অলস, আর অলস মানুষের মধ্যে শয়তানও ঢুকে, অলস মানুষের মধ্যে মানুষরূপী শয়তানও আসর করে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের খেলাটা অত্যন্ত ভেরি ইউজফুল ফর হেলথ, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। খেলবেন, পড়ালেখার পাশাপাশি আপনারা খেলাধুলা করবেন। আর আমাকে যদি আপনারা মহব্বত করেন, আমার কথাগুলো আপনারা মানবেন, ঠিক না? আর আপনাকে মহব্বত করে নতুন করে তার কিছু বলার নাই। এটা তো আমরা দীর্ঘদিন ধরে আপনাদের ব্যবহার, আমার আচরণ, আপনাদের সাথে চলার পথে আপনারা আমাকে অনেক দেখেছেন। আমি কখনো ওয়াদা খেলাফ করি নাই, এবং কখনো আপনাদের সঙ্গে আমি কখনো প্রতারণা করি নাই। এটা রাষ্ট্রের সঙ্গে করি না, দেশের মানুষের সঙ্গে করি না, কারণ আমার ইসলাম এটা আমাকে শিক্ষা দেয় না। তো লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে আরেকটা বিষয় আছে, আপনাকে নেশা এবং যে মাদক, ইয়াবা, ফেন্সি, বিভিন্ন ধরনের নেশা, এই নেশা আপনাকে গ্রাস করতে পারবে না। এই জন্য নেশা থেকে আপনাকে বাঁচতে হবে। যারা নেশার সাথে সম্পৃক্ত হয় তারা ব্রেনে কোনো কাজ করে না, যারা নেশার সাথে সম্পৃক্ত হয় তাদের শরীরে কোনো কাজ করে না, ঠিক কিনা বলেন? তাহলে সর্বাধিক বিবেচনায় আজকের এই টুর্নামেন্টটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করবেন। শেষ কথা যদি বলি, শেষ দাগের কথা হলো, অবশ্যই যেন আপনারা আদর্শবান হন এবং আপনারা যেন চরিত্রবান হন। চরিত্র যদি ঠিক থাকে, যার স্বাস্থ্য হারায় সে কিছুটা হারায়, যার টাকা হারায় সেটাও কিছু হারায়, যার চরিত্র হারায় তার সবই হারায়, ঠিক না? এজন্য আপনারা নৈতিক চরিত্রকে ধরে রাখবেন। আর 3টি ফরম্যাট আপনাদের খেদমতে, 3টি চিন্তা আপনাদের খেদমতে আমার 3টি চিন্তা আছে। সেই 3টি চিন্তা হলো, 1 নম্বর হলো শিক্ষা, 2 নম্বর হলো স্বাস্থ্য, 3 নম্বর হলো উন্নয়ন। এই 3টার বাইরে কি রাষ্ট্রের কিছু আছে? রাষ্ট্রে কিছু আছে? আপনার শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নয়ন, এই বিষয়গুলোর ক্ষেত্রে যেন আমি আপনাদের পাশে থেকে মানবিক ভাবে যেন আমি থাকতে পারি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং যেহেতু আমি আপনাদের এই এলাকাতে এই পরিবেশে নতুন, আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন।
আন্তরিকভাবে দেখবেন এবং আমাদের এই যে আজকে দেখেন বাগেরগাঁও লায়ন ক্লাবের উদ্যোগে একটি মাহফিল আছে না? একটি মাহফিল আছে 9 মার্চ। এই যে 9 মার্চ যে প্রোগ্রামটি আছে, এই প্রোগ্রামটা কিন্তু আমি লিখে রেখেছি এটা আসার জন্য। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমার সম্পর্ক শুধুমাত্র এই পরিবেশে না, আরো আধ্যাত্মিক ভাবে পরিচিতি আছে। আপনারা এই মাহফিল আয়োজন করবেন এবং যেহেতু আমি আপনাদের মাঝে একদম ভিন্ন একটি পরিবেশে আত্মপ্রকাশ করেছি, সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের অনেক চাওয়ার অনেক কথা আছে, অনেক দাবি আছে। এই দাবিগুলো যেন আমরা, আমার পাশে দুলাল ভাই আছে, আব্দুর রউফ আছে, আমরা যেন আলোচনা সাপেক্ষে আমরা যেন সেই কথাগুলো আমাদের কাছে নোট হয়, আমাদের কাছে যেন আপনাদের দাবিগুলো যদি আসে, আমরা এটাকে অত্যন্ত পরামর্শের ভিত্তিতে আমরা এটাকে ম্যানেজ করার জন্য চেষ্টা করব এবং আপনারা আমাকে ওই সুযোগটাই করে দিবেন যেন আমি দাবি যেন করতে না হয়, আমি যেন আপনাদের হয়ে বলার আগে যেন আমি কাজটা করতে পারি, এই পরিবেশটা আপনারা আমাকে করে দিন। এটা আমি আশা করি। বিভিন্ন আচরণ বিধির কারণে হয়তো আমি আর বেশি কিছু বললাম না। আপনার সঙ্গে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে আমি মূলত পাইক পাড়াতে এসেছিলাম মাজার জিয়ারত করার জন্য, আর এরই ফাঁকে অনেকগুলো খেলাধুলা আমি উপভোগ করেছি, আর মাঝখানে কিছু বাজার আসার পথে মানুষের সঙ্গে দেখা করেছি। শেষ কবর জিয়ারতটা করলাম, রওজা জিয়ারত করলাম ভাইস চেয়ারম্যান আল্লামা আব্দুল কাইয়ুম তরফদার রহমতুল্লাহ আলাইহি, যাকে আপনারা ভালোবেসে ভাইস চেয়ারম্যান বানিয়েছিলেন। এই মানুষটা চলে গেছে, তাকে স্মরণ করেছি। আপনারা যে ভালোবাসলে অনেক কিছু করতে পারেন, এটা কিন্তু আব্দুল কাইয়ুম তরফদার তার বাস্তব প্রমাণ, ঠিক কিনা বলেন? সুন্নিরা যখন একটা সিদ্ধান্ত নেয়, যদি এটা ঐক্যবদ্ধ হয়ে যায়, এটার প্রতিবন্ধকতা কিন্তু কোনো কিছুই তাকে আটকাইতে পারে না, ঠিক কিনা? আমি আশা করবো আপনারা এক থাকবেন, দেশের কল্যাণে এক থাকবেন, ধর্মের কল্যাণে এক থাকবেন, সার্বভৌমত্ব সুরক্ষা এক থাকবেন, এবং আপনারা যারা দীর্ঘ রাত পর্যন্ত আমার মতো অদমের মতো আপনারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে, আপনারা যারা অপেক্ষা করেছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদায় আরজ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে বাড়িতে মা বোনদেরকে আমার সালাম দিয়েন, আমার জন্য দোয়া করতে বলবেন। আসসালামু আলাইকুম।